আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো জর্ডানে বাইরে কাজ করার সুযোগ সুবিধা কেমন এবং বর্তমানে জর্ডানে বাইরে কাজ করা যায় কি না। মানে যারা কোম্পানিতে আছেন, কোম্পানি থেকে বাইরে কাজ করবেন, তো বাংলাদেশ থেকে আপনারা অনেকে আসবেন বা অনেকে ভাবেন যে আমি কোম্পানিতে এসে আমি কোম্পানির পাশাপাশি অন্য জায়গায় কাজ করব। তো ভিডিওটি রিলেটেড হবে, আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে কিন্তু কন্টিনিউ জর্ডানের বিভিন্ন যতটুকু তথ্য আপনার রিয়াল সত্য যেটা আমি যতটুকু জানি সেটুকু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। আসলে বাইরে কাজ করা এটা নির্ভর করে, আমি দেখি যে সবসময়ই আমাদের উপরে, মানে আপনি বাইরে কতটুকু কাজ করতে পারবেন কোম্পানি থেকে। আপনার কোম্পানির ডিউটি কিন্তু যে ডিউটিটা দেয়, আমি যখন কোম্পানিতে কাজ করতাম এই ডিউটির পরে মনে চায় না বাইরে এক্সট্রা কাজ করি, কারণ কোম্পানিতে কিন্তু অনেক কাজের প্রেশার থাকে। যারা আমরা বাংলাদেশ থেকে আসি তারা হয়তো প্রথমে ভাবি যে না আমি কোম্পানিতে যে ডিউটি হয় তারপরে পার্ট টাইম হিসেবে কাজ করবো। ভাই এটা ইউরোপে পসিবল হয়, কিন্তু মধ্যপ্রাচ্যে এটা পসিবল হয় না, কারণ মধ্যপ্রাচ্যে যে পরিশ্রমটা করে বাংলাদেশের থেকে আমার মনে হয় কারো দ্বিগুণ বেশি পরিশ্রম করতে হয়। আর আপনারা তারপর যদি করতে চান, আপনার কিছু কিছু অঞ্চল আছে, যদি আপনাদের কোম্পানিটা আপনার আম্মান সিটিতে পড়ে, আম্মানের ভিতরে পড়ে, তাহলে পরে আপনি এই সুযোগ সুবিধাটা পাবেন যে বাইরে কাজ করার। মানে আম্মানে আপনার পর্যাপ্ত কাজের ব্যবস্থা আছে, কিন্তু আদারওয়াইজ যদি আপনার আকাবা কোন, আল হাসান কোন বা আলতাজমা কোন, এখানে কিন্তু আপনার কোম্পানি ছাড়া এক্সট্রা কাজের খুব সুযোগ সুবিধা কম। আপনার কি কি কাজ করতে পারবেন সব সাইডে পড়লে পারে। আপনার যদি আলদুলালে পড়েন, আমি শুনছি অনেকের কাছে, অনেকের সাথে কথাবার্তা হয় আমার, কিন্তু জর্ডানে হয়, জর্ডানে বাইরে হয়, বিভিন্ন দেশে কথাবার্তা হয়। আপনার কৃষিকাজে তারা আপনাকে হায়ার করে নিয়ে দেবে পুরো একটা দিনে শুক্রবারের জন্য। আপনার হয়তো 1 টাকা 1.5 টাকা ঘন্টা দেবে, সারাদিন মরিচ তোলা, আপনার এই দেশের যে ক্ষেত আছে সেই ক্ষেতের কাজ করলেও করতে পারবেন। হয়তো সারা সপ্তাহে আপনার 12 টাকা 13 টাকা কাজ করতে পারবেন এবং কিছু মরিচ টরিচ আপনি এক্সট্রা খাওয়ার জন্য নিয়ে আসতে পারবেন। আদারওয়াইজ 4 সপ্তাহ কাজ করলে আপনি 40 টাকা পাবেন। কিন্তু যখন কোম্পানিতে কাজ করবেন, আপনার 4 সপ্তাহ কাজ করার জন্য আপনার শরীরের ফিটনেস কেমন থাকবে সেটাও কিন্তু একটা নির্ভর করে আপনার উপরে। হ্যাঁ, তো আপনারা যারা আসতে চাচ্ছেন যে না আমি আসলে পারবো, তারা কিন্তু এটা এরকম না। এখানে কাজ করতে গেলে পারে আপনাদের অনেক পরিশ্রম করতে হবে, আপনাকে অনেক কিছু জানতে হবে। আর এখানে যদি আপনি একবারই নিয়ত করবেন যে না আমি বাইরে এসে কাজ করব, তাহলে পরে কাজ আপনাকে খুঁজে নিতে হবে। আপনার এদেশে কেউ কাজ দেবে না যে আপনি এদেশে আসলেন, এদেশে আসার পরে আপনারা কাজ পাবেন, তা না। এদেশে আসতে গেলে আপনার কাজ খুঁজতে হবে, তারপরে ভালো লোকেশন দেখতে হবে, ভালো মালিক দেখতে হবে। প্রথমে 2-1 জায়গায় টাকা পয়সা ধরা খাবেন, মানে কাজ করে টাকা পয়সা দিবে না। তারপরে যখন একটা ভালো মালিক সিলেক্ট হবে তখন ইনশাল্লাহ আপনি সেটেল হতে পারবেন। কিন্তু প্রথম অবস্থায় যদি আপনি ভালো মালিক সিলেক্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি এমনকি 2 মাস 3 মাস 6 মাস 5 মাস 1 বছরও লেগে যেতে পারে একটা ভালো মালিক সিলেক্ট করতে। যখন একটা ভালো মালিক আপনি সিলেক্ট করতে পারবেন তখন আলহামদুলিল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। তো আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ আমি যেহেতু জর্ডানের বিভিন্ন ধরনের তথ্য যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা কখনো অবৈধ পথে যে কোনো কাজই করার চেষ্টা করবেন না। ধরেন আমি হয়েছি, কিন্তু আমি এখন অবৈধ হওয়ার পর এখন কাজ করার কাগজপাতি করার জন্য কত টাকা খরচ হচ্ছে একমাত্র আমি জানি। কিন্তু আপনারা যখন এইটা করবেন যে আপনার কাগজপাতি এনে ফিঙ্গার করবেন, তখন কিন্তু আপনাদেরকে অনেক 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 কষ্ট এবং অনেক ঝামেলা হবে। কারণটা কি, এই কোম্পানি থেকে যখন আপনি কাগজপাতি রেখে আপনি পালিয়ে বাইরে আসবেন, তখন এই কাগজপাতি আনতে গেলে আপনার একটা কোম্পানিতে প্রায় বাংলাদেশি টাকা 2 লক্ষ টাকা আবার এক্সট্রা দিতে হয়, যেমনটা আমার দেওয়া লাগছে। তো অবশ্যই ভেবে চিন্তে যাই কিছু করবেন, আপনাদের মতিগতি ঠিক রেখে বেশি হুটহাট করবেন না, কারণ তাড়াহুড়োর ফল কখনো ভালো না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।